Good morning everyone, my dear friends, followers and all well wishers. তোমরা কেমন আছো সবাই? আমি মোটামুটি ভালো আছি। তো ইউরোপ ট্রিপে এসে অনেক কিছুই দেখলাম, দেখেই চলছি, শুধু দেখেই চলছি। ভালোই লাগছে। ট্রিপটা খুবই মজাদার, একটা আনন্দদায়ক, কিন্তু পরিশ্রমও আছে প্রচুর। কারণ পরিশ্রম না করলে দেখা হবে না। আর আমরা যে গাড়ি আছে সেটা এসে অনেকটা দূরেই দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে নেমে অনেকটা হাঁটতে হয়, হেঁটে হেঁটে এসে আমরা প্রবেশ করি। এই যে এখন তোমাদেরকে আমি একটা রাইডস দেখাচ্ছি, সেটা হলো মানে একটা বড় একটা বিল্ডিংয়ের মতো আছে, সেটার চারিদিকে জলের ফ্লো আছে। তো সেই জলের ফ্লোয়ে মানে ছাড়া নৌকার যে মাঝি ছাড়া নৌকাগুলি অটোমেটিক চলছে, জলের ফ্লোতেই কিছু এগুলি চলতে থাকে, একটার পর একটা নৌকা আছে অনেকগুলো। আর এইগুলি একটা গুহার মধ্যে প্রবেশ করে, আর এই যে প্রোগ্রামগুলি চলতে থাকে, এই প্রোগ্রামগুলির সাথে অনেক গান বাজাচ্ছে, কিন্তু আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কারণ এই গানগুলি যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার কপিরাইট চলে আসবে। আর এত সুন্দর লাগছিল, প্রতিটা গানের সাথে সাথে যে নাচছে পুতুল আর কি, ওই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আর কি, ওরাই মজা পাবে বেশি, ওদের জন্য এইগুলি সব ব্যবস্থা। তো আমাদেরও খুব ভালো লাগছিল, চারিদিকে লাইটিং আর লাইটিং, মানে চারিদিকে খুব জাঁকজমক, খুব জাঁকজমক, মানে তোমাদেরকে আমি কি বলবো, খুব সুন্দর। তা ওই দেখো আইফেল টাওয়ারটা দেখাচ্ছি এখানে, আইফেল টাওয়ারের উপরে উঠে নাচছে। তো পুতুল বানিয়ে রেখেছে, অটোমেটিক সব কিছু চলছে। বন্ধুরা, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্টস করো প্লিজ। আর এগুলি নাচতে থাকে, গান করতে থাকে। আর গানটা তোমাদের আমি শোনাতে পারতাম, কিন্তু মানে এখন যদি আমি গানটা শোনাই তোমাদেরকে তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে, আমার পুরোটা প্রোগ্রামই নষ্ট হয়ে যাবে। তাই গানটা শোনাতে পারলাম না। দেখতে থাকো তোমরা। প্রথম দিনের প্রোগ্রামে তোমাদেরকে আমি দেখিয়েছি লুভরা মিউজিয়াম, যেখানে মোনালিসার ফটো আছে সেটা। তারপর দেখিয়েছি আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারটাও খুব সুন্দর। আমরা সেকেন্ড লেভেল পর্যন্ত উঠেছিলাম। আমাদের সব টিকিটের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছিল, অনলাইনে করতে হয় সব কিছু। তো আমরা যে এজেন্সির সাথে গিয়েছি ওরাই সব কিছু করে দিয়েছে ম্যানেজ, আমাদের কোনো চিন্তা ছিল না। এজেন্সির মাধ্যমে গেলে এটাই সুবিধা, তোমার সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা ওরাই করে দেবে, তোমার কোনো টেনশন থাকবে না। বড় বড় বাস করে নিয়ে যাবে, বাস এসি বাস, খুব কমফোর্টেবল এই বাসগুলো। আর বিদেশের ব্যাপার স্যাপার তো বুঝতেই পারছো, খুবই জাঁকজমক আর খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো ওদের। আর আরেকটা ছিল আমাদের যে মানে রাত্রিবেলা ডিনারটা দিত ওরা প্রতিদিন কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে খাওয়াতো। বিভিন্ন ধরনের খাবারের শেষ নেই, অনেক খাবার ছিল, এক একটা বুফে সিস্টেম ছিল, যে যা খেতে পারে। আর প্রচুর মানে আইটেম ছিল সেগুলিতে, প্রতিদিনই খেতাম যে সেটা। ডিনারটা খুব ভালো ছিল, ডিনার ব্রেকফাস্ট সব কিছুই ভালো ছিল। আরও ছিল, মানে প্রথম দিনে আরও ঘুরেছিলাম, আমরা ক্রুজে করে ঘুরেছিলাম, পুরাটা প্যারিস সিটি আমাদেরকে ঘুরিয়েছিল। আর ঘুরতে ঘুরতে মানে অনেক কিছু আমি ভিডিও করে রেখেছি, কিন্তু সবগুলি এখনও তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ একটা জিনিস বারবার দেখালে ভালো লাগবে না তোমাদের, তাই চেঞ্জ করে করে দেখাচ্ছি। আমার কাছে অনেক ভিডিও রয়ে গেছে, অনেক দেখাবো তোমাদেরকে। তো প্রথম দিন এই ছিল। দ্বিতীয় দিন ছিল ডিজনিল্যান্ড, মানে ডিজনি, তার সাথে একটা প্যালেসের ছিল, অপশন ছিল। তো যারা প্যালেসে গেছে ওরা প্যালেসটা দেখেছে, আর আমরা ডিজনিল্যান্ডে এসেছিলাম। তো ডিজনিল্যান্ড থেকে আবার ডিজনি পার্কে আমরা ঢুকেছি। তো ওইটাই দেখলাম। আর এই যে দেখো চলছে ওদের নাচ গান, এগুলি দেখতে দেখতে বেশ খুবই ভালো একটা সময় কেটেছে। আর ডিজনি পার্কে ঢুকলে তোমার 3-4টা করতে পারবে, মানে রাইডস চড়তে পারবে, কারণ বেশি চড়া জানা সময়ের অভাব। এক একটাতে ঢুকলেই অনেক বড় লাইন থাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে মানে ঢুকতে ঢুকতে অনেক সময় হয়ে যায়। তারপর আবার চড়া আছে, চড়ার পর তারপর নামতে হয়, তাই বেশি দেখতে পারবে না। আমরা 4-5টা দেখেছি, আবার নিজেরা পয়সা পেমেন্ট করে অনেকগুলি দেখেছি। এইভাবে চলছে, ভালোই লাগছিল, খুবই ভালো, খুবই আনন্দদায়ক। এই যে এটার ভিতরে ঢুকেছি, গানগুলি যদি তোমাদের শেয়ার করতে পারতাম তাহলে তোমাদেরও সেই ফিলিংসটা আসতো। তো আমি তো গান শেয়ার করতে পারছি না, কারণ গানটা দিলে আমার কপিরাইট চলে আসবে, এই ভয়ে দিচ্ছি না, কথার মাধ্যমেই সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
দ্বিতীয় দিনের ডিজনিল্যান্ড দেখা শেষ হলে আমরা তারপরের দিন চলে যাব সুইজারল্যান্ডে তো দেখার মতো, মানে সুইজারল্যান্ডেই কত শুটিং হয়েছে সেখানে, প্রচুর কাজল আর শাহরুখ খানের শুটিং প্রচুর হয়েছে। তো সেখানে 2টা মাউন্টেন আছে, সেগুলিতে আমরা উঠব। তো একটা ছিল আমাদের টিকিটের সাথে ফ্রি মাউন্টেন, আর আরেকটা আমরা আবার অনেক পেমেন্ট করতে হয়েছে সেটার জন্য। সেটাতে এটা 11,000 ফিট উপরে উঠব। ওইগুলি তোমাদের জন্য অপেক্ষা করছে, আমিও শেয়ার করব তোমাদেরকে এগুলো। তো এগুলি খুবই মনোমুগ্ধকর 2টা মাউন্টেন। আর নিচে আছে তোমার ভ্যালি, আর সাথে আছে সেখানে ভিলেজ আছে, মানে গাঁও বলে যেটাকে, গ্রাম আছে। সেই গ্রামগুলিও তোমাদেরকে শেয়ার করব। মানে গ্রাম বলতে সুইজারল্যান্ডের গ্রাম এত সুন্দর, মানে মনে হয় যেন ছবি এঁকে রেখেছে। আর আজকের তো এই প্রোগ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকো, একটার পর একটা আসছে। আর আমাদেরও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখো, সুইজারল্যান্ডের পরে আরও 3টা কান্ট্রি আসবে আমাদের প্যাকেজে আছে, লিনসেস্টাইন, অস্ট্রিয়া অ্যান্ড ইতালি। আর ভ্যাটিকান সিটিতেও আমরা যাব। তো সব কিছুই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। ভ্যাটিকান এখন স্মলেস্ট কান্ট্রি। আর আছে তোমার ভেনিস, অনেক জায়গা আছে। একটা করে তোমাদেরকে আমিও যাব আর তোমাদের সাথে সব কিছু ভিডিও করে শেয়ার করব। তবে ভিডিও করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। দেখো, একবার আমি ভিডিও করি, তারপর আমি নিজেই করি সবগুলি ভিডিও। যে জায়গাতে মানে আমি নিজে করতে পারি না, সেগুলি আমার হাজব্যান্ড করে দেয়। তারপর ভিডিওগুলি কমপ্লিট করে ঘরে এসে রাত্রিবেলা, অনেক রাত্রিতে ঘরে ফিরতাম। ফেরার পর তো বসে এগুলিকে এডিট করতাম। নেটটা ভালো পাওয়া যেত হোটেলে, সেটা দিয়ে এডিট করে তারপর পোস্ট করতাম। তো একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। প্লিজ তোমরা শেয়ার করে দিও আর লাইক কমেন্টস করো।